আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা শিখব 21 নং সবক মধ্যে লিনের পরিচয়। যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, মেহরবানি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইক পেলে আমাদের ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায়। আর না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ স্কিপ করে কেটে কেটে দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না, শিখতে পারবেন না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। চলুন শুরু করা যাক। মাদ্দে লিন বলা হয় লিনের হরফের বামের হরফে অক্ফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে লিন বলে। 20 নং সবকে আমরা শিখেছি লিনের হরফ দুইটি, জবরে বাম পাশে জজমালা ওয়াও, জবরে বাম পাশে জজমালা ইয়া। লিনে হরফ হইলে তাহার ডান দিকে হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয়। কিন্তু আজকে আমরা পড়ব লিনে হরফের বামের হরফে অক্ফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে লিন বলে। অক্ফ মানে থামা, অর্থাৎ আপনি যদি লিনে হরফের বামে হরফে অক্ফ করেন বা থামেন, তাহলে ওই লিনে হরফকে এক আলিফ টানিয়া পড়তে হবে। অথবা এরকম গোল চিহ্ন যে জায়গায় আছে, এটাকে অক্ফের চিহ্ন বলা হয়। আয়াতের চিহ্ন বা থামার চিহ্ন, এরকম জায়গায় থামতে হয়। তখন অক্ফ করলে শেষের হরফে মনে মনে সাকিন দিতে হয়। সাকিন দিয়ে লিনে হরফটাকে এক আলিফ টানিয়া পড়তে হয়। যেমন খ ওয়াও জবর খও, এখানে জবরে বাম পাশে জজমালা ওয়াও লিনে হরফ, ফা দুই জের ফিন, খও ফিন। তো এটা লিনে হরফ, এটা লিনে হরফের বামে হরফ। তার বামে হরফে এখানে অক্ফ হয়েছে, থামার একটা চিহ্ন হয়েছে, গোল চিহ্ন। অথবা গোল চিহ্ন না থাকলেও যদি আপনি থামেন, তখন এই ফাটাকে মনে মনে, অর্থাৎ শেষের হরফটাকে মনে মনে সাকিন বা জজম দিয়া এই যে জবর আছে এটাকে এক আলিফ টেনে পড়তে হবে, খৌফিন। এখন যদি আমি অক্ফ করি তাহলে হবে খৌফ, খৌফ। এটা এক আলিফ লম্বা হলো এবং ফাটা সাকিন হলো। কফ পেশ কু, রয় জবর রয় কুরই, শিন দুই জের শিন, কুরই শিন। এখানে দেখুন রর উপরে জবর, তার বামে জজমালা ইয়া, এই এটা লিনে হরফ, ডান দিকে হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয়। কিন্তু এখানে অক্ফ আছে, এখানে থামলে এই শিনের জজম দিয়া এই জবরটাকে এক আলিফ টানিয়া পড়তে হবে। শিন লিনে হরফের বামে হরফ, এজন্য এক আলিফ টানতে হবে। কুরই শিন, অক্ফ কইলে কুরইশ, কুরইশ। আইন ইয়া জবর আই, নুন ইয়া জবর নাই, আই নাই, নুন জের নি, আই নাই নি। এখানে জবরের বাম পাশে জজমালা ইয়া লিনে হরফ, নুন হচ্ছে লিনে হরফের বামে হরফ, তার বামে হরফ অক্ফ হয়েছে, এজন্য এই লিনে হরফের জবরকে এক আলিফ টানিয়া পড়তে হবে। আই নাই নি, অক্ফ করলে আই নাইন। এরকমভাবে পড়াকে মাদ্দে লিন বলে। শিন জবর শা, ফা জবর ফা, সাফা, তাই ইয়া জবর তাই, সাফা তাই, নুন জেননি, সাফা তাই নি। এখানেও দেখেন লিনে হরফের বামে হরফে অক্ফ, এখানে এক আলিফ লম্বা করে পড়তে হবে। সাফা তাইন, সাফা তাইন। লাম ইয়া জবর লাই, লাম দুই যে লিন, লাই লিন। এখানে জবরে বাম পাশে জজমালা ইয়া লিনে হরফ, লাম লিনে হরফের বামে হরফ, লিনে হরফে বাম হরফে অক্ফ। এখন এই জবরটাকে এক আলিফ লম্বা করতে হবে। লাই লিন, অক্ফ কইলে লাইল, লাইল। মিম ওয়াও জবর মাও,
তা 2 জের 3, মাউ 3। এখানে ওয়াওটা লিনের হরফ, তা লিনের হরফের বামে হরফ, এটা লিনের হরফে বামে হরফ ওয়াকফ, লিনের হরফের বামে হরফে ওয়াকফ। এই জবরটাকে এক আলিফ টানিয়ে পড়তে হবে। মাউ 3, ওয়াকফ করলে মাউত, মাউত। খয় ইয়া জবর খয়, র 2 জের রিন, খয় রিন। এখানে জবরের বাম পাশে জজমালা ইয়া লিনে হরফ, র লিনে হরফের বামে হরফ, বামে হরফ ওয়াকফ হয়েছে। এখানে এই জবরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হবে। খয়রিন, ওয়াকফ করলে খয়র, খয়র। নুন ওয়াও জবর নাও, মিম 2 জের মিন, নাও মিন। এখানে জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ, আর মিম লিনের হরফের বামে হরফ, আর বামে হরফে ওয়াকফ হয়েছে। এর জন্য মিমকে সাকিন দিয়া এই জবরটাকে এক আলিফ টানিয়ে পড়তে হবে। নাও মিন, ওয়াকফ করলে নাউম, নাউম। কফ ওয়াও জবর কও, মিম 2 জের মিন, কও মিন। এখানে জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ, মিম লিনের হরফের বামে হরফ, লিনের হরফে বামে হরফে ওয়াকফ হয়েছে। এই জন্য জবরটাকে এক আলিফ টানিয়ে পড়তে হবে, মিমে সাকিন দিতে হবে। এটাকে বলা হয় মাদ্দে লিন। কও মিন, ওয়াকফ করলে কওম, কওম। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্য বন্ধুদের কাছে পৌঁছাইয়ে দিবেন, যাতে করে তারাও এখান থেকে কোরআন শিখতে পারে আর আপনিও সেখান থেকে সওয়াবের ভাগী হবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।